আমাকে যদি কেউ দাওয়াত করে খাওয়াইতে চাও অবশ্যই অবশ্যই ভর্তাটা কিন্তু থাকতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নেত্রকোনার মেয়ে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা পেজ থেকে এবং চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের জন্য অসংখ্য ভালোবাসা। আজকে আমি নিয়েছি টাটকা টাটকা লাউ পাতা। আমার এবার বাড়িতে গিয়ে প্রথমেই মনে হয়েছে আম্মা আমাকে লাউ পাতার ভর্তা করে দাও। এদিকে লাউ পাতাগুলোকে সেদ্ধ বসায় দিচ্ছে আর দেখতেই পাচ্ছ কতটা সবুজ আর কতটা ইয়ামি লাগছে সেদ্ধ হওয়ার পর। আমার মনে হচ্ছে যেন আমি এক্ষুনি খেয়ে ফেলি। তো এদিকে পাতাগুলোকে ঠান্ডা হওয়ার জন্য নামায় রাখছে, কিন্তু আমার আর সহ্যই হচ্ছে না কোনোভাবে দেরি। তো আমি এখন নিজেই ভর্তা মাখায় নিব। আম্মাকে বলছি তোমাকে মাখাতে হবে না, আমার ভর্তা আমি মাখায় খায় নিব। আসলে রমজান মাস চলে যাওয়ার পর মুখ যেন একদম ফ্যাকাশে হয়ে গেছে, কোনো খাবারে আর স্বাদ পাচ্ছি না। যেহেতু পাতাগুলো অনেক গরম ছিল যার জন্য আমি অল্প অল্প করে পাতা থেকে পানিটাকে সুন্দর করে বের করে নিচ্ছি, যে এক্সট্রা যে পানিটা ছিল। আপনারা চাইলে পানিটা সহ করতে পারেন, কিন্তু পানিটা সহ করলে আমার কাছে লেতা লাগে। আর এখন আমি মরিচের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে এটাকেও ঝরাই নিব সুন্দর করে চিপা দিয়া। যাই হোক বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, পেজটা ফলো দাওনি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব এন্ড ফলো করে দাও জলদি। আর হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবে না। আর এই যে আমি কিন্তু লবণ দিয়ে নিছি অল্প করে। হ্যাঁ, আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আর এই যে আপুরা, আমাকে কিন্তু আবার কেউ বকা দিবেন না যে আসছে আমাদেরকে রেসিপি শিখাইতে। আসলে ভর্তাটা অনেক মজা হয় তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাছাড়া এইভাবে খুব সিম্পল ভাবে যদি এক প্লেট ভাত আপনি খেয়ে ফেলতে পারেন তাহলে আর কিসের চিন্তা, এত চিন্তা কিসের? মাছ মাংস কিচ্ছু না থাকুক বাসায়, তারপর আমরা পাতা ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেলবো এক প্লেট। আর হ্যাঁ, এটা শুধুমাত্র যারা ভর্তা লাভার আছে তারাই বুঝতে পারবে যে ভর্তা দিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায়, এর চেয়ে বেশিও খাওয়া যায়। কথা বলতে বলতে আমার মরিচগুলোকে আমি সুন্দর করে কচলিয়ে নিয়েছি আর এখন পেঁয়াজটা ওটার মধ্যে মিশিয়ে দিছি। আমার মনে হচ্ছে মরিচ ভর্তাটা একটু বেশি হয়ে গেছে। না, বেশি হয়নি। পাতা ভর্তা এবার ঝাল না হলে হয় না, তো একটু ঝাল হলে কিন্তু মজা হবে। তারপরও আমি একটু সরায় রাখলাম যদি ঝাল হয়ে যায়, সেই জন্য সেই ভয়ে। তো আমি এখন পাতাটাকে সুন্দর করে একটু কচলিয়ে নিব, ভালো করে কচলিয়ে নিব, কচলিয়ে একদম যে পাতাটা মিহিন করে নিব। তো আপুরা, তোমরা যারা জীবনে খাও না এই পাতা ভর্তাটা অবশ্যই একদিন ট্রাই করে দেখবা, অনেক বেশি মজা হয়। আর হ্যাঁ, শুধুমাত্র এই যে লাউ পাতা ভর্তা না, যে কোনো ধরনের পাতা ভর্তা করা যায়, অনেক মজা লাগে খেতে। তোমরা দেখতে পাচ্ছ কতটা ইয়ামি হয়েছে দেখতে, আর এত পরিমাণ মজা হয়েছিল গাইস, কি বলবো বন্ধুরা, এত মজা হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করবা, অবশ্যই একবার হলেও ট্রাই করবা। এটা অনেক মজা হয়, অনেক মজা। তোমরা যারা ট্রাই করোনি এখনো পর্যন্ত অবশ্যই ট্রাই করো। আর হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা এন্ড টেক কেয়ার, আল্লাহ হাফেজ।